গুনাহ আমাদের সইবে না। আজকে মুসলমান অতিরঞ্জিত গুনাহ করে ফেলতেছে। রমজান মাসটা গেল, এইখানে বসা লোক পাওয়া যাবে যে পুরো রমজান পাবন্দির সাথে একাগ্র চিত্তে সারা রমজান নামাজ পড়ছে, এরকম লোক এখানে কয়জন পাওয়া যাবে? অথচ এক মাসের নামাজ 70 মাসের নামাজের সমান ছিল। এক মাস পুরা বলতে পারতো আমি 70 মাস পুরা ফেলছি। 5 রাত্র সজাগ থাইকা মসজিদে থাইকা বলতে পারতো আমি 83 বৎসরের ইবাদত কামায়া ফেলছি। 5 বেজর রাত্র, কিন্তু কয়জন মসজিদে ছিলাম? সইছেন আল্লাহ, কিন্তু এখন আর সইতে চাইতেছেন না। এই জন্য যেই অবস্থা দেখতেছি আজকে, গতকালকের চেয়ে আজকে গরম কম ছিল না বেশি ছিল? কালকে আবার বেশি হয় না কম হয় আল্লাহই জানে। যদি আরো বাড়তে থাকে কি করব? বুঝলাম গরম গেল গা, যদি 1 মাস টানা বৃষ্টি হইতে থাকে তাহলে 2500-এর কি অবস্থা হবে? 2.5 লাখ হবে? কি হবে? হ্যাঁ, পানি আর পানি পানি হয়ে যাবে, ঠিক না? তখন আবার চিৎকার দিবেন এত বৃষ্টি কেন, ঠিক না? এখন চিৎকার দিতেছি বৃষ্টি হয় না কেন? আচ্ছা, কালকে সকাল থেকে যদি শুরু হইল আর আল্লাহ যদি কইল যে 1 মাস পর্যন্ত থামি নাই, কি করবেন? এই জন্য আমার কথা কিন্তু বোঝেন, চলে যেতে হবে এখান থেকে। যুবক, তোমারও যেতে হবে, আমারও যেতে হবে, প্রত্যেকের চলে যেতে হবে। মুসলমান আমি, উম্মতে মুহাম্মদী আমি, আমার জন্য সব কিছু শোভা পায় না। সব গুনাহ আমাদের হজম হবে না। গুনাহ হইতেছে 24 ঘন্টা গুনাহ। কোনো বাড়ি নাই যেই বাড়িতে 24 ঘন্টা গুনাহ না হয়। কোনো ঘর নাই যে ঘরে 24 ঘন্টা গুনাহ না হয়। কোনো যুবক নাই যে 24 ঘন্টার ভিতরে বেশি সময় গুনাহ না করে। ফ্যাক্টরিতে কাজ করতেছে একদিকে হাতে, আরেকদিকে ইয়ারফোন লাগায়া গান শুনতেছে, না শুনতেছে না? হাত কাজ করতেছে, ইয়ারফোন গুনাহ কামাইতেছে, অথচ অক্সিজেন আল্লাহ নিতেছে। অক্সিজেন কার? সবল কে রাখছে? সবল বোঝেন? সবল, আরে সবল বোঝেন? সবল আসি দেখেই তো কাজ করতে পারতেছি। সবল কে রাখছে? সুস্থ কে রাখছে? সঠিক কে রাখছে? হাত পাও গুলা ভালো কে রাখছে? 24 ঘন্টা যা খাই এটাকে হজম করাইতেছে, সবকিছু আল্লাহ করাইতেছে। একটু তাকায় দেখেন আমাদের সমাজে, যুবক একটু ভাবো, বলো তুমি আল্লাহ আল্লাহ কতক্ষণ করো আর মোবাইল কতক্ষণ দেখো? আল্লাহ আল্লাহ কতক্ষণ করো, গান কতক্ষণ শোনো, আজে বাজে কতক্ষণ দেখো? বলো চ্যাট কতক্ষণ করতে থাকো? এর সাথে ওর সাথে ফালতু কথা কতক্ষণ বলতে থাকো? তারপরেও যেন এখনো বেঁচে আসি আল্লাহর মেহেরবানি। এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি। আসেন, বুদ্ধিমান ওই ব্যক্তি যে সময়ের আগে ফিরে আসে।
সময় যদি পার হয়ে যায় তো ফিরা যায় কোনো লাভ নাই। যদিও আমাদের সমাজের প্রবাদ বাক্য আছে যে চোর গেলে বুদ্ধি বাড়ে, কিন্তু চুরি হয়ে যাওয়ার পরে বুদ্ধি বাইরা কোনো লাভ নাই। চুরি তো হয়েই গেছে, আর কোনোদিন চুরি হবে কিনা এটার গ্যারান্টি দিতে পারবো নাকি? যে চোর আবার আমার বাড়িতে আসবে এই কোনো গ্যারান্টি আছে নাকি? আর জীবনে নাও তো আসতে পারে, ঠিক না? চোর তো ভাবতে পারে যা নিয়ে আসছি 10 বছর আর ওই বাড়ির পাশ দিয়া না গেলেও চলবে, কেননা সব কাঁচায় নিয়ে আসছি। কিন্তু এখন আপনার বুদ্ধি বাইরা লাভটা কি হবে বলেন? ডুস খাইলে হুশ হয়। আচ্ছা, আপনি ডুস খায়া মাথা ফাটায় ফেলছেন, এখন হুশ আয়া লাভটা কি হইল? সিলাই তো লাগবেই, ঠিক না? রক্ত তো পড়লই, ঠিক না? ডাক্তারের কাছে তো যাইতে হইলই, ঠিক না? আর যদি জীবনে ডুস না খাইলেন তো হুশ হয়ে কি লাভ হইল বলেন? মরার পরে বুদ্ধি আসলে কি লাভ হবে? বুঝলে কি লাভ হবে? আল্লাহর আযাব চলে আসলে বুঝা লাভ হবে কি? মরার পরে যুবক কি লাভ হবে বলো? আমি সাদা মাঠা ভাবে তোমাদেরকে বুঝাইতেছি, পায়ে হাত দিয়ে বুঝাইতেছি। আজকে বোঝো, তুমি কিন্তু মুসলমান, তুমি কিন্তু উম্মতে মুহাম্মদ। সময় আবার হইলে বলবো, যদি আবার কখনো সময় হয়, আবার কখনো যদি লম্বা সময় নিয়ে আসা হয়, ইনশাআল্লাহ তখন বলবো। আজকে সময় শর্ট, এই জন্য এইভাবে বুঝাইতেছি, বোঝো। পরে হুশে আইসা কোনো লাভ নাই। আল্লাহ কিন্তু দেখাবে তোমাকে যে যুবক, ইচ্ছা করলে তুমি জান্নাতি যুবক হয়ে আসতে পারতে, ইচ্ছা করলে তুমি আরশের নিচের মেহমান হয়ে আসতে পারতে, ভিআইপি মেহমান হয়ে আসতে পারতে, সিআইপি হয়ে আসতে পারতে, আরশের নিচে জায়গা মিলত। ইচ্ছা করলে তুমি জমিনের ভিতরে আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় পাত্র হতে পারতে। হাদিস আছে, ইচ্ছা করলে পারতাম। কিন্তু যদি মৌতের পরে হুশ আসা কোনো লাভ হবে না। আজকে যদি হুশ আসে লাভ হবে। আমার তো বিশ্বাস, আজকে যদি বাংলাদেশের, সারা বাংলাদেশের মানুষ কালকের দিনটাকে যদি নির্ধারণ করা, সমস্ত মুসলমান ময়দানে আইসা, বাড়ির সামনে আইসা বা ছাদে উঠা, সবাই যদি একসাথে আল্লাহকে বলে যে আল্লাহ, রমজানে ভুল হয়ে গেছে, দিছিলেন তো 1 মাস 70 মাসের ইবাদত কামানোর জন্য, মনের তোকায় পারি নাই। শয়তান যদিও বন্দী ছিল, মনের তোকার কাছে হার মাইনা গেছিলাম, পারি নাই, গুনাহ হয়ে গেছে। পুরা রমজান পারি নাই। শেষ 10 দিনও যদি পারতাম, শেষ 10 দিন তো নাজাতের ছিল, এই শেষ 10 দিনও যদি পারতাম। কিন্তু আল্লাহ, আমরা তো চিত্র দেখাইছি, শেষ 10 দিন মসজিদ সবচেয়ে খালি ছিল। পুরা রমজানের ভিতরে সবচেয়ে বেশি মসজিদ খালি ছিল শেষ, আর বাজারে উপচে পড়া ভিড় ছিল সবচেয়ে বেশি শেষ 10 দিন। শেষ 10 দিনের ভিতরে তো এরকমও রাত্র গেছে, 4-5 দিন এরকম গেছে যে সারা রাত্র 2500-এর মার্কেট খোলা ছিল। চাঁদ রাত্রে তো পুরা রাত খোলা ছিল, ঠিক না? অথচ শেষ রাত্র যেদিন ছিল, ওই দিন পুরস্কারের রাত্রি ছিল। কি দিছে? আমরা ছিলাম কই ছিলাম? আল্লাহ ডাকছে কি দিতে?
আর আমরা ছিলাম কই? বলেন কত বড় অপরাধ, কত বড় অপরাধ, কত বড় অপরাধ, কত বড়। একটু নিচে যুবক, একটু নিজেকে চিন্তা করো। তোমরাও গেছো, কিনতে না গেলেও মজা নিতে গেছো, মজা নিতে গেছো না? মজা বোঝো? এইখান থেকে টাকা চলে গেছে, বলছে এইখানে যেডি আইব এডি তো আমগো 2500-এরই, গুলশানের ডি তো দেখবো না ওরা কেমন। তো ওই জন্য চলে গেছে এইখান থেকে কোথায়? যমুনা ফিউচারে। ওইখান থেকে চলে গেছে বসুন্ধরা সিটিতে। কেন? ওইখানে গুলশানের টি আসবে, বাড়িদারার টি আসবে, ধানমন্ডির টি আসবে, বনানীর টি আসবে। আপনারা বুড়ারা বুঝবেন না, যারা বোঝার ওরা বসতাছে। মজা নিতে এইখান থেকে মোটর সাইকেল নিয়ে গেছে গা। আবার কয়জনে পাও বাইঙ্গা পর্যন্ত আইছে। শেষ রাত্রের দিকে তুমায়া চালাইতে আয়া কেউ হাত ভাঙছে, কেউ পাও ভাঙছে, কেউ পাও ছিলছে, কারো হাত ছিলছে। নাই লয়ামু 2-4টা টোকা। এই জন্য কিন্তু খুলে বলতেছি, সবকিছু শোভা পায় না। আসেন, আর আগে বাইরেন না, আল্লাহকে আর নারাজ না করি। দেখা যাবে গরমের পরে বৃষ্টিও আযাব হয়ে আসবে, বৃষ্টির পরে আবার খরা আযাব হয়ে আসবে। এক একটা ঋতু আমাদের জন্য আযাব হয়ে আসবে, আযাব আসা শুরু হয়েছে। এই জন্য চলেন, আকাশের মাথার উপরে কিন্তু এখন কিচ্ছু নাই, আল্লাহ কিন্তু প্রথম আকাশে। রব্বে কাবার কসম, যদি আমার কাছে ক্ষমতা থাকতো, এরকম কিছু আধ্যাত্মিক জানতাম, তাহলে লাউড স্পিকার লাগায় দিয়ে আপনাদেরকে শোনায়া দিতাম। আল্লাহ এখন ডাকতেছে জোরে, হাল মিন মুস্তাগফির ফাগফির লাহ। গুনাহ করে ফেলছিস, গুনাহ করে ফেলছিস, কোনো অসুবিধা নাই, মাপ চা, আমি মাপ করে দেব। যার যা দরকার, আল্লাহ ডাকতেছে, কার কি দরকার চাবি আমি দিয়া দিব। চলেন আজকে এই মজলিস থেকে বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়া বলবো, অঙ্গীকার করো, গুনাহ করার আগে চিন্তা করো। বাংলা একটা কথা আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ভাবিয়া করিলে কাজ সুখ তার হয়, না ভাবিয়া করিলে কাজ মরণের ভয়। এটা ছোটবেলা আমরা আদর্শ লিপিতে পড়ছি। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ভাবিয়া করিলে কাজ সুখ তার হয়, না ভাবিয়া করিলে কাজ মরণের ভয়। মরণও হইতে পারে। এই জন্য চলেন যুবক, আজকে আল্লাহর কাছে তওবা করি। আমি একটা রাস্তা দেখায় দিয়া যাব, একটাই যদি করতে পারি, কিচ্ছু যদি নাও করতে পারি, শুধু একটা কাজ যদি করতে পারি আজকের থেকে, যে এটার ব্যাপারে কোনো আপোষ করব না, কোনো ছাড় দিব না। দরকার হলে চাকরি ছেড়ে দিব, দরকার হলে কর্ম ছেড়ে দিব, কিন্তু এটা ছাড়ব না। যদি দুটা কাজ আজকে করতে পারি, দুটা কাজ যদি আজকে করতে পারি, যেটা বলতে যায় বাহির হয়ে গেছিলাম, যে আমার বাংলাদেশের মুসলমান যদি কালকের দিনটা নির্ধারণ করে, আর যে যেই জায়গায় আছে ওই জায়গায় দাঁড়াই যদি তওবা করে হাত উঠায়, যে আল্লাহ তওবা করলাম, ভুল হয়ে গেছে, এত বড় রমজান পাইও কাজে লাগাইতে পারি নাই, আমার বিশ্বাস মনে হয় তওবা করতে দেরি, এই পরিস্থিতি চেঞ্জ হইতে দেরি হবে না।
কিন্তু আমার কথা তো 18 কোটি জাতির কাছে পৌঁছবে না, আর আমার কথা তো সবাই মানবেও না, পৌঁছবেও না, আবার মানবেও না, বলবে বাদ দাও। আবার অনেকে মজাকও করবে, কত কইরা দেখলাম কিচ্ছু হয় না, এটাও বলবে। কিন্তু আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলি, চলেন আজকে মনের থেকে আল্লাহর কাছে তওবা করি যে আল্লাহ, অতীত থেকে তওবা করলাম, যা গুনাহ এই পর্যন্ত করছি সব গুনার থেকে মনের থেকে তওবা করা। পারবেন? যুবকরা পারবা? হ্যাঁ পারবা? দেখি কে কে পারবেন। পাক্কা? 2 হাত উঠায় তো বিলকুল। তাইলে হাত এরকম করেন, এরকম এরকম উঠান, উপরে নাড়ান, আল্লাহকে বলেন যে আল্লাহ, মনের থেকে অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন, অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। আল্লাহ, আমাদের মাথার উপরে কোনো সামিয়ানা নাই, নামান রব্বে কাবার কসম, যুবক তুমি যদি মনের থেকে কইরা থাকো, তুমি মনে করতে পারো যে তুমি এই মুহূর্তে জন্ম নিছো, আজকের থেকে তুমি নতুন জীবন শুরু করতে পারো। হ্যাঁ, তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, মনের থেকে যদি কেউ গুনাহ থেকে তওবা করলো, তো আল্লাহ বলে তার গুনাহ আমি থাকতে দেই না, মুছা দেই, সাথে সাথে মুছা দেই। আর যেই মজলিসে বসে তওবা করলাম, এখানে শুধু একটা মিলবে না, শুধু গুনাহ মাপ মিলবে না, বরং গুনার জায়গাগুলা খালিও থাকতে দিবে না, বরং নেকি দ্বারা সমপরিমাণ নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবে। সমপরিমাণ নেকি দ্বারা ভরে দিবে। আর দ্বিতীয় একটা কথা, একটা শুধু আজকের থেকে অঙ্গীকার করেন যে যখনই আজানের ধ্বনি কানে আসবে, আমি যেখানে থাকি ওইখানেই আমি নামাজে দাঁড়ায় যাব। মসজিদে আসতে পারলে তো ভালো, যদি মসজিদে আসার সুযোগ না হয় তো আমি কারখানারই কোনো কোনার ভিতরে দাঁড়ায় যাব। আগে নামাজ পড়বো, তারপরে কাজ করব। আজকে ধোঁকার শিকার হয়ে চলতেছে, নাইলে বড় বুঝা সহজ ছিল। যেই মানুষটা নিজের হাতে কবরস্থান বলল, ও আবার বিমুখ থাকে, তো থাকে কি করে? কি কবরস্থানটা আপনাকে হাতে বলেন নাই? না বড়ি নাই? সত্য তো। যে নিজের হাতে কবরস্থানটা বলল, সে আবার বিমুখ থাকে, তো থাকে কি করে? সে তো সারাদিন ভাবতো যে কবে জানি আমাকে দিয়ে আবার ভরে, আমি না জানি কবে চলে যাই, আমি না জানি কবে চলে যাই। ও তো সারাদিন এই চিন্তায় 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 বিমূঢ় হয়ে যেত। ও তো সারাদিন এই চিন্তায় থাকতো। কবরস্থানটা তো আমরাই বললাম, তা আমি বিমুখ থাকি, তো থাকি কি করে? এখন তো পুরো সমাজ বিমুখ। এই যে এশারের নামাজ ছিল না, এশারের নামাজ উচিত ছিল মসজিদে জুমার চেয়ে বেশি ভিড় হওয়া। যদি বলেন কেন, তাহলে আমি দেখাইতেছি আপনাদেরকে। একটু পরেই তো ঘুমায় যাবো, 2 ঘন্টা ঘুমাই আর 3 ঘন্টা ঘুমাই, ঘুমাবো না? সকালে উঠাইলে তো উঠবো, যদি না উঠান আছে কেউ উঠায় দিবে? হ্যাঁ, কোরআনে তো প্রমাণ আছে। 309 বৎসর আল্লাহ উঠান নাই, কত?
সালাসামিয়াতু সানা ওয়াজদাদু তিসআ, সূরা কাহফে আছে। বাড়িতে যে তরজমা পড়া দেখেন, 309 বৎসর ঘুমাইছে। আল্লাহ উঠায় নাই, কেউ উঠানোর ক্ষমতা ছিল না। এর ভিতরে দেশের পটভূমি শতবার পরিবর্তন হয়েছে, শতবার। কি 300 বছর তো বাড়ির কাছে না, ঠিক না? 10 বছরেও যদি পটভূমি পরিবর্তন হয়, পটভূমি বুঝেন? মনে হয় বুঝেন না। কি বুঝছেন? না বুঝলে না কোন ব্যাঙ্গা বুঝাই। শাসন ব্যবস্থা 10 বছরেও যদি পরিবর্তন হয়ে থাকে, তাহলে 300 বছরে 30 বার চেঞ্জ হয়েছে, ঠিক না? এই পটভূমি যখন চেঞ্জ হয়, তো সব দেশেই তো একটু লাড়াচাড়া লাগে, ঠিক না? ওরা তো দেশের ভিতরেই ঘুমাইতেছিল, এই লাড়াচাড়া ওদের কান পর্যন্ত তো যায় নাই। 309 বছর টানা ঘুমাইছে, তারপরে আল্লাহ উঠাইছে। সকালে উঠাইলে উঠবো, নাইলে নাইলে উঠবো। এশায় জুমার চেয়ে বীর হওয়ার কথা ছিল। যদি সকালে না উঠাইলো, তাইলে যেন আল্লাহ বলতে পারে, আমিও বলতে পারি। যদি জিজ্ঞাসা করে কই থেকে আসলি, বলবে আল্লাহর লগে কথা বইলেই তো আসলাম। এর সাথে পয়রা বাড়িতে আসছিলাম, আল্লাহর সাথে তো কথা বইলে আসলাম। আর আল্লাহ বলতো, বন্দা তো আমার সাথে কথা বইলেই আসতো। দূরে রাখবে তো রাখবে কি করে? রাখো, আমার কাছেই রাখো, কেন কথা বইলা আসতো। কথা যদি বইলা আসে, তাহলে তার আপ্যায়ন অন্যরকম হয়, ঠিক না? আর যদি কথা বলা ছাড়া হুট করে ওঠে, তাহলে আপ্যায়ন কি এরকম না? আপনাদের এখানে এরকম না মনে হয়, ঠিক না? কথা বইলা যদি আসে, ফোন টোন কইরা আপনার থেকে সময় নিয়ে যদি আসে, আপ্যায়ন একরকম, ঠিক না? আর যদি হুট করে এসে ওঠে, হুট বুঝেন তো, হঠাৎ যদি এসে ওঠে, তার আপ্যায়ন আরেক রকম, ঠিক না? এসায় তো জুমার মতো বীর হওয়ার কথা ছিল, কিন্তু আজকে তো প্রোগ্রাম দেখা কয়েকজন মুসল্লি দেখা গেছে। আমার মনে হয় প্রোগ্রাম না থাকলে এই মসজিদ জুমায় ভরে না। আরে এসায় ভরে না, ভরে? ফজরে তো একবারই ভরে না, 2 কাতার হয়, হয়তো 2 কাতার হয়। আচ্ছা মাইনা নিলাম 3 কাতার হয়, ভরে তো না। কিন্তু ফজরে তো আরো বেশি, জুমার চেয়ে বেশি হওয়ার কথা ছিল, জুমার ডাবল হওয়ার কথা ছিল। বলবেন কেন? কেননা ফজরে তো জান্নাত জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট আমার হাতে দিবে। কেননা ফজরের নামাজ পড়ার শেষ যেই ব্যক্তি এই দোয়া 7 বার পড়লো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, কয়বার? আল্লাহুম্মা, কয়বার পড়বে? পড়তে দেরি, সূর্য ডুবার 1 সেকেন্ড আগেও যদি মারা যায়, তো জাহান্নাম থেকে মুক্ত। এর চেয়ে বড় সার্টিফিকেট কি চান? এর চেয়ে বড় সার্টিফিকেট কি চান? রাগ হয়ে যায় না নারায়ণগঞ্জের মানুষ? সামান্য একটু অনুদান নেওয়ার জন্য, সামান্য না, দুনিয়া তো পুরাটাই সামান্য, ঠিক না? আমার কথা না, আল্লাহর কথা। লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তাদিলু জানাহা বাউদা, যদি সমগ্র দুনিয়াটা সমগ্র সম্পদের সাথে আল্লাহর কাছে মশার ডানার সমান দাম হইতো, তো
কোন খোদাদ্রোহীকে, কোন নাফরমানকে আল্লাহ এক ঢোক পানি পান করতে দিতেন না। এক ঢোক বুঝেন কতটুক? এক বোতল, হাফ লিটার, 1 লিটার, 2 লিটার, কতটুক? আল্লাহর ওয়াদা এতটুক পানি পান করতে দিতাম না। আপনি পানি কি জিনিস চিনেন না? বিনা পয়সায় দেয় তো, খালি পাইপ কাটলেই বাইরে, ঠিক না? মাঝে মাঝে উপর থেকে ঝুমঝুমায়া পড়ে। ঝুমঝুম বুঝেন তো? এই জন্য আপনি পানি চিনেন না। পানি কি জিনিস? পানি কি জিনিস চিনেন না। এটা যদি কেমিক্যাল দিয়ে বানায় খাইতে হইতো তাহলে বুঝতেন পানি কি জিনিস, তাইলে বুঝতেন কেমিক্যালের দাম কত, তাইলে বুঝতেন লিটারের দাম কত। আল্লাহটাই বোতল ভরেন আর বেচেন তো, এই জন্য কোনো হুঁশ নাই। কেমিক্যাল দিয়ে বানায় খাইতে হইলে বোঝা যেত, হ্যাঁ কেমিক্যাল দিয়ে পানি বানানো যায়, হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয়, কিন্তু হবে, কিন্তু আরেকটা কেমিক্যাল পাবেন না এই দুনিয়াতে খুঁজা। ওটা শুধু আল্লাহর কাছে আছে আর কারো কাছে নাই। ওটা হলো এটার ভিতরে জীবন ঢুকানো আছে, জীবন। লিনুহইয়া বিহি বালদাতাম মাইতা, জীবন ঢুকানো আছে, ওই কেমিক্যাল কারো কাছে নাই। হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, মিলাইলে পানি হবে, কিন্তু এটার ভিতরে জীবন নাই। জীবনটা আল্লাহ কুদরত দিয়া বড়া দেয়, কুদরত দিয়া। এই জন্য আল্লাহ বলছেন এক ঢোক পানি তোমাকে দিতাম না, এক ঢোক পানি, এক ঢোক পানি তোমাকে দিতাম না। তুমি আমার দ্রোহী হবে, আল্লাহকে মানবে না। রাগ হয়ে যাবে যুবকরা। যুবকদের চলার স্টাইল দেখেন, কি চলার স্টাইল এক এক রকম না? যৌবনের বাবুই তো ভিন্ন, ঠিক না? ভিন্ন না? কে দিছে এই যৌবন? কে? আল্লাহর যৌবন নিয়ে আল্লাহর লোকে বাপ। আল্লাহর যৌবন নিয়ে আল্লাহর লোকেই বাপ দেখায়, ঠিক না? না দেখায় না? প্রমাণ দিব, নইলে আল্লাহ ডাকলো তো আসলো না, তো বাপ দেখাইছে না? কি এটার নাম বাপ না? আমি আরেক শব্দ বলি, এটার নাম অহংকার না? না অহংকার না? অহংকার কোনটাকে বলে? আপনার ডাকলেন, মুরব্বী ডাকলো, পাত্তাই দিল না, এটার নামই তো অহংকার। হ্যাঁ, যুবক তো পাত্তাই দেন, আল্লাহ ডাকে। কে ডাকে? আল্লাহ। কে? কে আল্লাহ? এটা বুঝাইতে বুঝাইতেই তো আমার জীবন চলে গেল, জানি না কোন দিন দুনিয়ার থেকে চলে যাই। আজ পর্যন্ত তো জাতিকে বুঝাইতে পারলাম না। যতটুকু শুনি এর তুলনায়ও আমল অনেক কম। কারণ কি? কারণ এটাই, আগে মানুষ যতটুক শুনতো শোনার মতো শুনতো, এই জন্য ওনাদের ভিতরে আমলের মাত্রা খুব বেশি ছিল, মান্যতা ছিল, গণ্যতা ছিল। কোরআনী মজলিস ওরকমই হইতো যেরকম হওয়ার দরকার ছিল। আজকে সবকিছু আছে বটে, অনেক, কিন্তু ওই রং নাই যেই রং অতীতে ছিল। রাগ হয়ে যান না, আমরা মুসলমান, কিন্তু ইসলামের রং আমাদের ভিতরে খুব কম। আমরা বলি আমরা উম্মতে মুহাম্মাদি, খুব বলি, খুব দাবি করি, রসুলের শাফাত খুব চাই, কিন্তু আল্লাহর রসুলের আদর্শ আমাদের জীবনে নাই। ইসলামের রং নাই,
রসুলের আদর্শ আমাদের জীবনে নাই। রাগ হয়েন না, যেই কারণেই এক সময় মুসলমানের সংখ্যা এত ছিল না, মাত্র ১.৫ লক্ষ ছিল। সারাটা দুনিয়া দাবড়ায় বেড়াইছে। দাবড়ানো বোঝেন? দাবড়ানো বোঝেন? দাবড়ানো, দৌড়ায় বেড়াইছে সারাটা দুনিয়া। কিন্তু এখন ২০০ কোটি মুসলমান। কোথায় ১.৫ লক্ষ, কোথায় ২০০ কোটি, ঠিক না? মাত্র ১.৫ লক্ষ। ১,২৪,০০০ বা ২৫,০০০। অল্প কয়েক দিনে দুনিয়াতে যেই কটা মহাদেশ ছিল, ওই সময় দুনিয়ায় মহাদেশ ছিল মাত্র ৪টা: এশিয়া, ইউরোপ, রাশিয়া আর হলো আফ্রিকা। বাকিগুলো পরে আবিষ্কার হয়েছে, ওই যুগে আবিষ্কার হয় না। আমেরিকা তো আবিষ্কার হইল জুমা কয়েক জুমা। অস্ট্রেলিয়া আবিষ্কার হয়েছে কয়েকদিন আগে। কানাডাও আবিষ্কার হয়েছে কয়েকদিন আগে। বাকি মহাদেশ ছিলই ৪টা: এশিয়া, রাশিয়া, ইউরোপ, আফ্রিকা। অল্প কয়েক দিনের ভিতরে ৪ মহাদেশ পায়ের নিচে চলে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজত্ব এই ৪ মহাদেশের উপরে ছিল। সংখ্যা কত? কত? আজকে কত? ২০০ কোটি। ২০০ কোটি, ওইখানে ছিল মাত্র ১.৫ লক্ষ। ১.৫ লক্ষ ৪ মহাদেশ পায়ের নিচে নিয়ে আসছে। অতটুকুই দুনিয়া তখন ছিল। কেন? স্থল যুগে যোগাযোগ এই ৪ মহাদেশের আগেও ছিল, এখনো আছে। স্থল যুগে যোগাযোগ। বাকিগুলা তো স্থলের ছিল না। আমেরিকা এখনো স্থলের কোনো যোগাযোগ নেই। অস্ট্রেলিয়াতে এখনো কোনো স্থলের যোগাযোগ নেই। চতুর্দিকে জল আর জল। একদিকে আটলান্টিক, একদিকে প্যান প্যাসিফিক, প্রশান্ত। যেদিক দিয়ে যাবেন ওই দিক দিয়ে এই দুটাকে পাবেন। ব্রাজিলের নিচের থেকে যাওয়া শুরু করেন একবারে কানাডার উপর পর্যন্ত, তো এই দুই পাশে এই দুটেই পাবেন। একদিকে আটলান্টিক, একদিকে প্রশান্ত। স্থলের কোনো যোগাযোগ ছিল না। জল আর জল, এটা আবিষ্কার হয়েছে পরে। এখনই তো ৬ থেকে ৭ ঘন্টা লাগে শুধু আটলান্টিক পাড়ি দিতে। এখনো তো ৮ ঘন্টা লাগে প্লেনে পাড়ি দিতে। প্রশান্ত ৭ থেকে ৮ ঘন্টা লাগে পাড়ি দিতে। তো ওই যুগে মানুষ যাইতো, তো যাইতো কি করে? যায় নাই কেউ। ১.৫ লক্ষ সারা দুনিয়াকে দাবড়াইল কি করে? আজকে ২০০ কোটি মাথা উঁচাও করতে পারতেছে না। দাবড়াবে তো দূরের কথা, মাথা কি পারতেছেন মাথা উঁচা করতে? শুধু নিজের বাড়ির ভিতরেই মাথাটা উঁচা করতে পারেন, আর কোথাও মাথা উঁচা করতে পারে না। কারণ কি? এটাই আমি বুঝাইতে চেয়েছি আপনাদের। আল্লাহ করুক আজকে বুঝে আসুক, জীবনের রূপ চেঞ্জ হোক। কেননা এখানে থাকা যাবে না, এটা থাকার জায়গা না, এটা তো স্টেশন। কি স্টেশনে কেউ কোনোদিন ঘরবাড়ি বানায় না, থাকে না। স্টেশন তো স্টেশনই। স্টেশন বুঝেন? স্টেশন
দুনিয়াটা শুধু আমাদের স্টেশন, যাত্রা আমাদের সামনের দিকে। আমরা কিন্তু সবাই যাত্রী, বলা গেলে চলবে না। আমরা সবাই কিন্তু আখেরাতের যাত্রী, শুধু কবরের যাত্রী না যে কবরই শেষ না, তাইলে তো ওই কথাও সত্য যে চিতাতেই সব শেষ। আমরা আখেরাতের যাত্রী, আর যাত্রা আমাদের চলমান। আমরা থামি কিন্তু যাত্রা থামে না। আমি থামি, আমি উদাসীন হই, আমি ঘুমাই, আমি বিমুখ হই, কিন্তু যাত্রা এক সেকেন্ডের জন্য থামে না, সে চলমান। আপনাকে আমাকে গন্তব্যে পৌঁছানোর জন্য সে চলমান। যেদিন গন্তব্যে পৌঁছায় দিবে ওই দিন সে থামবে, এর আগে থামবে না। যেদিন আপনাকে আমাকে আখেরাতে পৌঁছায় দিবে, বিদায় এখানে থাকা যাবে না। কবির কথাই কিন্তু সত্য, মনীষীদের কথাই সত্য, যদিও আমরা মানতে চাই না। বিবেক নিয়ে যাবো আমি ওই দিকে আপনাদেরকে। বিবেক বুদ্ধি বেশি দিয়া ফেলছে তো আল্লাহ। সৃষ্টিকে যতটুক না দিছে, পুরাটা একা আমাদেরকে এর চেয়ে কয়েক গুণ বেশি দিছে। পুরা সৃষ্টিকে যতটুকু বিবেক বুদ্ধি না দিছে, এর চেয়ে বেশি আমাদেরকে দিয়া দিছে। এই জন্য ধোঁকা খাইতেছি, ধোঁকা। আমরা সবাই ধোঁকার শিকার। কেউ বুদ্ধির সামনে ধোঁকা, বুদ্ধিতে ধোঁকা খাইতেছে, কেউ বিবেকে ধোঁকা খাইতেছে, কেউ বিদ্যাতে ধোঁকা খাইতেছে। এক একজনে এক একটা দিয়ে আমরা ধোঁকা খাইতেছি। রাগ হয় না, আমরা কিন্তু ধোঁকার শিকার। কেননা বিবেক বুদ্ধি বিদ্যা আল্লাহ অনেক দিছে, তো সৃষ্টিটা পুরা উঠায় আমাদেরকে দিয়া দিছে। কোন সৃষ্টিকে কিছু দেনই নাই, দিলেও ওটা সামান্য দিছেন, একটু ছোঁয়া দিছেন, ছোঁয়া ছোঁয়া দিয়া ছেড়া দিছেন, আর পুরাটা আমাদেরকে দিয়া দিছেন। আর সমস্ত উম্মতের মধ্য থেকে উম্মতে মুহাম্মদীকে সবচেয়ে বেশি দিছেন। কোন উম্মত আকাশে প্লেন উড়তেও দেখে নাই, উড়াইও দেখে নাই। আমরা উড়তেও দেখি, উড়াইও দেখি, ঠিক না? কি মনে হয় বোঝেন নাই? কোন উম্মত আকাশে প্লেন উড়তেও দেখে নাই, উড়াইও দেখে নাই। আমরা উড়তেও দেখি, আবার উড়াইও দেখি, ঠিক না? না দেখি না? এই উম্মতকে সবচেয়ে বেশি দিছে। এই জন্যই আমরা ধোঁকার শিকার সবচেয়ে বেশি। অন্য উম্মত এত ধোঁকার শিকার ছিল না, আমরা যতটুকু ধোঁকার শিকার। বিবেকালা বিবেকের ধোঁকার শিকার, বুদ্ধিওয়ালা বুদ্ধির ধোঁকার শিকার, বিদ্যাওয়ালা বিদ্যার ধোঁকার শিকার। আমরা সব ধোঁকার শিকার। আর যদি ফ্যাক্টরির মালিক আমাকে কাজ করতে নাও দেয়, যদি এই সুযোগও আসে যে আমাকে কাজ ছেড়ে দিতে হবে, তো ছেড়ে দিতে। अरे दिया देखना, आजमा के तो देख, आजमा के तो देख, पूरा ना उतरो तो फिर कहना। আল্লাহ নিজে বলতেছে তুই আমাকে পরীক্ষা তো করে দেখ, আমি যদি 100-তে 100 না হই তারপরে বলিস। এই দুটা কাজ আজকে আমরা করি, যে আজকের থেকে নামাজ ছাড়বো, পাক্কা ওয়াদা, বিলকুল সত্য। তাইলে আল্লাহ নামান, তাইলে আল্লাহর কাছে এখন চাওয়া যায়। কিছু করেই তো কিছু চাওয়া যায়, ঠিক না? কি বলেন? না রিক্সায় উঠাই বাড়া চায়, क्या
আপনি তো রিক্সা উল্লেখ কথা কমপ্লিট করলেন যে আপনার এখান থেকে নিয়ে যাবে অটোওয়ালা কই 2,500, ঠিক না? ও যদি কয় টাকাটা দিয়া লন, আপনি কি কইবেন? আগে নামা তারপরে টাকা, ঠিক না? আর যদি কয় না না দিলে যামু না, কয় কান পট্টি দে একটা সাইজ করি করে। সত্য তো? হ্যাঁ, মানুষও তো কইব কিরে তুই এখন পর্যন্ত 2,500 গেলি না, আগে টাকা চাস কি লেগা? এই কায়দা আবার কবের থেকে শুরু করলি? আমরা যখন অঙ্গীকার করলাম, তওবা করলাম, এখন আল্লাহর কাছে চাওয়া যায় যে আল্লাহ আমাদের অবস্থা পরিবর্তন করা দেয়। চলেন আল্লাহর কাছে মন করে দোয়া করি, ঠিক আছে? আল্লাহর কাছে দল করে দোয়া করি। কথা আমার শেষ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মাদ কাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি নাতাওয়াসসালু ইলাইকা আসমাআকাল হুসনা লা ইলাহা ইল্লা আনতার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাవ్বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসিউল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল আল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله اللهم لك الأسماء الحسنى ندعو بأسمائك الحسنى ونتوسل بأسمائك الحسنى আয় আল্লাহ, আপনি বলছেন আসমায়ে হুসনার উসিলা দিয়া যেই দোয়া করা হয় এই দোয়া নাকি আপনি কবুল করেন। আমরা বেশি কিছু চাবো না মালিক, আজকে যুবকদের এই আয়োজন যেন কবুল হয়, যুবকরা যেন কবুল হয়। আয় আল্লাহ, পুরো এলাকার মানুষগুলা যেন কবুল হয়, আজকে যেন পুরো 2,500 কবুল হয়। আল্লাহ, আমরা কবুলিয়াত ছাড়া উঠতে চাই না। এই যুবকদেরকে কবুল করেন, এদের তওবা কবুল করেন, এদের অঙ্গীকার কবুল করেন, এদের আয়োজন কবুল করেন। আল্লাহ, মেহেরবানি করে আজকে কবুল করেন, মেহেরবানি করে আজকে কবুল করেন। আজকে খালি হাতে ফেরত দিয়েন না আল্লাহ। এদের মাথার উপরে কোনো সামিয়ানা নাই, এরা কোথায় বসে চাইতেছে একটু দেখেন। আপনি প্রথম আকাশে এখন অবস্থান করতেছেন, আপনি ডাকতেছেন আর এরা হাত উঠায় দিয়া বসে আছে। আল্লাহ, যুবকদের চোখের পানি কবুল করেন, এদের কান্না কবুল করেন, এদের চাওয়া কবুল করেন। আজকে যে এই যুবকরা যারা আয়োজন করছে, আল্লাহ প্রত্যেককে আল্লাহ ওয়ালা বানায় দেন, প্রত্যেককে আপনার মাহবুব বানায় দেন, আপনার হাবিবের মাহবুব বানায় দেন। আমরা ভুল স্বীকার করলাম আল্লাহ, আমরা ভুল স্বীকার করছি আল্লাহ, আমরা গুনাহ করছি আল্লাহ, আমরা গুনাহ স্বীকার করছি আল্লাহ। আল্লাহ, ওই কবির কথাই সত্য, ইলাহি আবদুকাল আসি আতাকা, ইলাহি আবদুকাল আসি আতাকা, ইলাহি আবদুকাল আসি আতাকা, মুকিররাম বিযুনুবি কদ দাআকা, মুকিররাম বিযুনুবি কদ দাআকা। আল্লাহ, আপনাকে ডাকতেছে আল্লাহ। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন।
অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। এই যুবকদের আয়োজনের কারণে এই এলাকার মাটির নিচে যারা শুয়ে আছে, 2500 মাটির নিচে যারা শুয়ে আছে, সারা দুনিয়ার মাটির নিচে যারা শুয়ে আছে, উম্মতে মুহাম্মদী যারা শুয়ে আছে, আল্লাহ এদেরকে মাফ করা দেন, মাফ করা দেন, মাফ করা দেন। আল্লাহ আমি বেশি শুনাইতে পারলাম না, যতটুক শুনাইলাম আল্লাহ এতটুক এদের দিলের ভিতরে গাইথা দেন, এতটুকের আসর এদের ভিতরে জাহের করে দেন। আল্লাহ বড় দূরে যাব, আপনি সময়ের ভিতরে বরকত দিয়া দেন, যেন অল্প সময় পৌঁছে যেতে পারি। আয় আল্লাহ, আয় আল্লাহ ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন। আল্লাহ আমাদের দেশের ওয়েদারকে চেঞ্জ করে দেন। আল্লাহ সিলেটে বৃষ্টি দিলেন, একটু আগেও তো হবিগঞ্জে দিলেন। আল্লাহ আমাদের উপর এরকম নারাজ কেন হয়ে গেলেন? আমাদেরকে কি দিবেন না? ঢাকা আলাদের উপরে কেন নারাজ হয়ে গেলেন? বৃহত্তর সিলেটে তো দিয়া দিলেন বৃষ্টি, একটু আগেও তো হবিগঞ্জে বৃষ্টি হইতেছিল, আল্লাহ সিলেটে হইতেছিল। আল্লাহ বাকি বিভাগগুলাকে দিবেন না? আল্লাহ আমরা সবার পক্ষ থেকে আপনার কাছে মাপ চাইলাম, আপনি বাংলাদেশকে বৃষ্টি দিয়া ঠান্ডা করে দেন, এই ওয়েদারকে চেঞ্জ করে দেন। আল্লাহ পুরুষ তো পুরুষ, মা বোনরা ঘরের ভিতরে বড় কষ্ট করতেছে, বড়রা তো বড়রা, বাচ্চারা বড় কষ্ট করতেছে। আল্লাহ আমাদের গুনার কারণে এদেরকে কষ্ট দিয়েন না, এদেরকে কষ্ট দিয়েন না, মা বোনদেরকে কষ্ট দিয়েন না, বাচ্চাদেরকে কষ্ট দিয়েন না। আল্লাহ আজকে আমাদের দোয়া আপনি কবুল করেন, আজকে আমাদের দোয়া কবুল করেন, আমাদের ওয়েদারকে ঠান্ডা করে দেন। আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ আমাদের আয়োজনকে আবারও বলতেছি কবুল করেন, কবুল করেন, কবুল করেন, এই যুবকদেরকে কবুল করেন। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.